এগুলো যদি না হয় আমি আরো দেব তোমাকে। তুমি আজ পায়েল এবং পায়েলের মাকে একদম শেষ করে আসবে, এটা তোমাকে অগ্রিম দিলাম। কাজ শেষ হলে বাকিটা পাবে, বুঝেছো? আরে ম্যাডাম, একদম চিন্তা করবেন না, ওর খেল আমি খতম করে দিয়ে আসবো আজকে। আপনি নিশ্চিন্তে থাকুন। আর একটা কথা ম্যাডাম, আমাকে কিন্তু বকশিসটাও দিতে হবে। তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমি জমিদারের মেয়ে, আমার কাছে টাকার কোনো অভাব নেই। আগে তুমি কাজটা শেষ করে আসো, তারপর তোমার ওজনে আমি টাকা দেব। সেদিন রাতে টিনার ভাড়া করা লোকটা পায়েল এবং পায়েলের মাকে মারার জন্য পায়েলের বাড়ির দিকে যেতে থাকে। লোকটার হাতে ছিল বিশাল ধারালো একটি ছুরি। পায়েলদের ঘরের ভাঙা দরজাটা দিয়ে লোকটি ঢুকতেই পায়েলকে দেখে অবাক হয়ে যায়। লোকটি পায়েলকে না মেরে সেখান থেকে বেরিয়ে আসে। বিধাতা, এটা আমি কি করতে যাচ্ছিলাম? যে বোন আমার প্রাণ বাঁচিয়েছিল তাকে আমি মারতে চাচ্ছিলাম। কিছু মাস আগে আমি যখন রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলাম তখন কেউ আমাকে সাহায্য করেনি, কিন্তু এই পায়েল বোন এসে আমাকে সাহায্য করেছিল, আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার সাহায্যে আজকে আমি বেঁচে আছি, আর আমি আজ তাকে মারতে যাচ্ছিলাম। ছি 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 ছি, আমার আসলে বেঁচে থাকার অধিকারই নেই। ওই জমিদারের মেয়ের টাকার আমার দরকার নেই। আমি এখন থেকে কাজ করে খাবো, এসব কাজ আমি আজকে থেকে ছেড়ে দিলাম। ভালো দেখো বোন তুমি সব সময়, আর আমাকে ক্ষমা করে দিও। তারপর সেই লোকটি সেখান থেকে চলে যায়। লা 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 লা। ভাবতেই কেন জানি না এত শান্তি লাগছে। এতক্ষণে পায়েলের খেল খতম হয়ে গিয়েছে। পায়েল বোধহয় এতক্ষণে বিধাতার সাথে সাক্ষাৎ করছে। টিনা, কাল থেকে তোর নতুন জীবনের শুরু হবে। তোর শুধু আনন্দই আর আনন্দ। এখন রাজু, তুই আমাকে কিভাবে বিয়ে না করে থাকিস তাই আমি দেখব। আমার কি যে খুশি লাগছে যা বলে বোঝাতে পারবো না। কাল খুব ভোরে উঠে গোসলটা করে নতুন করে সাজবো, কারণ কাল থেকে আমার জীবন নতুনভাবে শুরু হতে চলেছে। কারণ ওই মেয়ে এতদিন আমার জীবনটাকে নরক বানিয়ে রেখেছে। সকাল হলে টিনা নাচতে নাচতে গোসল করতে যায়, কিন্তু সে পিচ্ছিল খেয়ে কাপড় ধোয়ার ফুটন্ত গরম পানিতে পড়ে যায়। এতে টিনার মুখ পুড়ে একদম ক্ষত বিক্ষত হয়ে যায়। টিনা তার পাপের শাস্তি পেয়ে গিয়েছিল। অপরদিকে পায়েল এবং রাজুর বিয়ে হয়ে যায়। এরপর রাজু এবং রাজুর মা মিলে অনেক বড় একটা ডাক্তার এনে পায়েলের মার চিকিৎসা শুরু করে। এতে রাজুর মা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে কাউকে হিংসা করতে নেই। হিংসায় মানুষ